21শে জুলাই কলকাতার ধর্মতলায় তৃণমূলের শহীদ সমাবেশ সফল করতে মিছিল ও প্রস্তুতি সভা করল পুরাতন মালদা শহর ও ব্লক যুব তৃণমূল। বৃহস্পতিবার বিকেলে প্রস্তুতি সভা ও মিছিল হয়ে গেল পুরাতন মালদা ব্লকের যাত্রাডাঙ্গা অঞ্চলের পোপড়া হাটখোলা এলাকায়। এদিনের প্রস্তুতি সভা ও মিছিলে অংশ নিয়ে দলের শহীদ সমাবেশ সফল করতে আগামী 21শে জুলাই যুবদের দলে দলে ধর্মতলা যাওয়ার আহ্বান জানালেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মৌসুম নূর, জেলা যুব তৃণমূল সভাপতি প্রসেনজিৎ দাস, জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক কার্তিক ঘোষ, INTTUCর জেলা সভাপতি বিশ্বজিৎ হালদার, তৃণমূল নেতা বিভূতিভূষণ ঘোষ, নবরঞ্জন সিনহা সহ অন্যান্যরা। তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে 12টি বিধানসভা জুড়েই আমাদের 21শে জুলাই যে ধর্মতলা চলো শহীদ সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা হচ্ছে, সেই প্রস্তুতি সভায় আজকে ছিল পোপড়া হাটখোলাতে। আমরা সকল নেতৃত্ব এখানে এসেছিলাম, সমস্ত নেতৃত্ব আজকে কর্মী সভা হলো ওলমালদা বিধানসভাতে। শহর এবং গ্রামীণ এলাকার প্রচুর কর্মী সমর্থক, আমাদের সমস্ত জনপ্রতিনিধি এবং দলীয় নেতৃবৃন্দ যারা আছেন তাদের নেতৃত্বে যাবে এবং আজকে তার সমর্থনে একটি সভা হলো এবং মিছিল হচ্ছে, এক বিরাট মিছিল। সেই মিছিলে সমস্ত নেতৃত্ব আমরা উপস্থিত। অন্যদিকে তৃণমূলের 21শে জুলাইয়ের শহীদ সমাবেশ সফল করতে শুক্রবার বিকালে এক বিশাল মিছিলের আয়োজন চোখে পড়ে পুরাতন মালদার মঙ্গলবাড়ি এলাকায়। তৃণমূলের শ্রমিক সংগঠন INTTUCর পুরাতন মালদা শহর এবং ব্লক কমিটির যৌথ উদ্যোগে এই মিছিলের আয়োজন করা হয়। মিছিলের নেতৃত্ব দেন INTTUCর জেলা সভাপতি বিশ্বজিৎ হালদার, জেলা তৃণমূল সাধারণ সম্পাদক কার্তিক ঘোষ, তৃণমূল নেতা বিভূতিভূষণ ঘোষ, নবরঞ্জন সিনহা সহ অন্যান্যরা। তাদের নেতৃত্বে তৃণমূল কর্মী সমর্থকরা গোটা মঙ্গলবাড়ি সদর এলাকা পরিক্রমা করেন। মিছিল থেকে 21শে জুলাই শহীদ সমাবেশ সফল করতে সাধারণ মানুষকে বেশি সংখ্যায় ধর্মতলা যাওয়ার আহ্বান জানান। যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাই যে শহীদ দিবস, সেই শহীদ দিবসকে পালনের জন্য শহীদ দিবস দিয়ে শহীদ যারা হয়েছিলেন তাদেরকে শ্রদ্ধা জানানোর জন্য 21শে জুলাই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে ডাক দেন। আমরা সারা বছর যে যেখানেই থাকি না কেন আমাদের নেত্রীর ডাকে সেই সমস্ত শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আমরা ধর্মতলায় পৌঁছাই। সমস্ত স্তরের সংগঠনকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে 21শে জুলাই নিয়ে আমাদেরকে একটা প্রস্তুতি মিছিল, প্রস্তুতি সভা করতে বলেছেন এবং মানুষের মধ্যে এই বার্তাটা দিতে বলেছেন। তার জন্য আমরা আজকে ওলমালদা, পুরাতন মালদা তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেস, পাশাপাশি আমরা ইংলিশ বাজারেও তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেস, আমরা কিন্তু একটা প্রস্তুতি মিছিল আমরা সংগঠিত করেছি। শুক্রবার একগুচ্ছ দাবি দাওয়া তুলে ধরে মালদার গাজলে জোরদার আন্দোলন করলেন ICTS কর্মীরা। আন্দোলনের অঙ্গ হিসেবে বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি পালন করলেন গাজল CDPO দপ্তরে। এই কর্মসূচিকে সামনে রেখে দিন গাজল ব্লকের ICTS কর্মীরা পশ্চিমবঙ্গ রাজ্য ICTS কর্মী সমিতির ব্যানারে গাজলের রাজপথে মিছিল করেন। মিছিলটি বিভিন্ন পথ ঘুরে গাজল CDPO দপ্তরে পৌঁছায়। সেখানে ICTS কর্মীরা মোট 17 দফা দাবি তুলে ধরে জোরদার বিক্ষোভ দেখান। এদিকে ICTS কর্মীরা যে 17 দফা দাবিতে বিক্ষোভ দেখান তার মধ্যে EKYC এবং FRS এর কাজের জন্য মোবাইল প্রদান, ICTS কর্মীদের সরকারি কর্মীর মর্যাদা প্রদান, ICTS কর্মীদের স্থায়ীকরণ, বেতন বৃদ্ধি, ডিম ও সবজির জন্য বরাদ্দ বৃদ্ধি, বিভিন্ন ICTS সেন্টারে উপযুক্ত পরিকাঠামো গড়ে তোলা ইত্যাদি ছিল অন্যতম। এই সমস্ত দাবিতে তারা বিক্ষোভ প্রদর্শনের পর গাজল ব্লক CDPOর হাতে তাদের ডেপুটেশন তুলে দেয়। 17 দফা দাবি। মেন দাবি আমাদের EKYCর পুরো নাম হচ্ছে ইলেকট্রনিক নো ইয়োর কাস্টমার, মানে আমরা কাস্টমারকে চিনতে হবে, কাস্টমার যান্ত্রিকভাবে চিনে তারপরে খাবারটা দিতে হবে। কিন্তু আমাদের মোবাইল দেওয়া হয় না, আমাদের নিজস্ব কেউ বারের মোবাইল কার কিসের মোবাইল নিয়ে নিয়ে কাজ করে। ওই কারণে আমাদের মেন হচ্ছে আর ফেস ক্যাপচার, FRS ফেস রিকগনিশন সিস্টেম, এটা আমাদের কথা। আমাদের যতক্ষণ মোবাইল না দিবে আমরা এই জিনিসটা করবো না। মোবাইল দিবে 5G, তারপর আমরা এই কাজ করবো। এটার জন্য আমরা মেন কাজ এটাই আমাদের, এই জন্য আমরা এখানে আজকে হাজির হয়েছি। এদিনের এই ডেপুটেশন প্রসঙ্গে গাজলের CDPO ইনচার্জ দীপ নারায়ণ কুণ্ডু জানান ICTS কর্মীরা তাদের কিছু সমস্যার কথা তুলে ধরেছেন, সেই সঙ্গে কিছু দাবি দাওয়া পেশ করেছেন। তিনি সেই সমস্ত দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের গোচরে তুলে ধরবেন। তো আজকে গাজল ICTS প্রজেক্টের সমস্ত ওয়ার্কার এবং সমস্ত হেল্পার দিদিরা
একটা 16 দফা একটা দাবি আমাদের অফিসে ওরা দিয়েছে। তো সেই দাবি সময়ের মধ্যে যেটা আছে, কিছু কিছু দাবি যে ওনাদের কাজ করতে গিয়ে যে সমস্যাগুলি হচ্ছে তাদের সেই দাবির মধ্যে পরিষ্কার যেটা লেখা আছে, এবং কিছু কিছু কাজ আছে যেগুলো আমাদের ডিপার্টমেন্টের পলিসির মধ্যে, যেমন যেটা আছে ওনাদের দাবিদের মধ্যে, যেটা প্রথম দিকে কয়েকটা দাবি হচ্ছে, যেমন ওনাদের স্থায়ীকরণ করতে হবে, ওনাদের যে মাসিক যে সাম্মানিক ভাতা বা সেটা বাড়াতে হবে, অতিরিক্ত কাজের দায়িত্ব দিলে যেটা করতে হবে, তারপরে বর্তমান যে বাজার দরে যে ডিম সবজি এবং জ্বালানি যেটা হয়, তারপরে আরেকটা জিনিস যেটা হচ্ছে কাজ করতে গিয়ে যে ওনাদের যে মোবাইলের দরকার যেটা দেওয়া হয়নি, এটা একটা মানে খুব ইম্পর্টেন্ট জিনিস। কিছু কিছু দাবি যেগুলো আছে ওনারা অবশ্যই বলেছেন। এবার যেহেতু এগুলো ডিপার্টমেন্টাল একটা পলিসির ব্যাপার আছে, আমরা অবশ্যই এটাকে আমাদের ডিস্ট্রিক্টে এটাকে ফরওয়ার্ড করবো এবং এটাকে ইনশিওর করবো সেটা যেন একদম শীর্ষ জায়গায় যেন আমাদের রাজ্য সরকারের কাছে যেন এটা পৌঁছে যায়।